মিথ্যা মামলার উত্তাপ কোনোভাবেই শেষ হচ্ছে না। এইরকম একটা মামলায় ১.৫ মাসের শিশুসহ একজন যুবলীগ নেত্রীকে জেলখানায় পাঠানো হয়েছে। তিনি গ্রেপ্তার হওয়ার পর তাকে আদালতে নেওয়া হয়। সেখানেই তাকে জামিন দেওয়া হয় না এবং কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়। সেই সময় তিনি কাঁদছিলেন। এই অবস্থায় তার কোলে শিশুটিকে দেওয়া হয় এবং ১.৫ মাসের সেই বাচ্চাকে তিনি দুধ খাওয়ান। এরপরে সেই বাচ্চা সহ তাকে জেলে নেওয়া হয়। দেখুন, ছড়াগুলির আঘাতে আহত যে ব্যক্তি মামলা করেছিলেন তার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই যে কোনো যুবলীগ নেত্রীর হাতে ছড়াগুলি থাকার কথা কিনা। আপনাকে জিজ্ঞাসা করছি, যিনি এই মিথ্যা মামলায় ১৩০ জন মানুষ আজকে হয়রানির শিকার হচ্ছেন, ১৩০ জনের নামে মামলা দিয়েছেন তিনি। আপনার গায়ে লাগছে গুলি কয়টা? একটা বা দুইটা বা তিনটা ছড়াগুলি। এই ছড়াগুলি তো থাকে প্রশাসনের হাতে। তাদের কারোর নামে মামলা হলো না। যুবলীগ নেত্রী ১.৫ মাসের শিশু, তাকে এই মুহূর্তে কারাগারে পাঠানো প্রয়োজন হলো। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার সবাইকে বলবো, এই ধরনের ঘটনা সরকারের ভাবমূর্তি নষ্ট করে কিনা আপনাদেরকে জিজ্ঞাসা করছি। শুধু তাই না, কথা ছিল এরকম একটা অধ্যাদেশ বা আদেশও আছে যে জুলাইয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ঘোষণা আছে যে জুলাইয়ের মিথ্যা মামলাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জা। তারা স্বীকার করেছিল এখানে অধিকাংশ মামলায় যাদের ফাঁসানো হয়েছে সেটা মিথ্যা। ঘটনা সত্য, যে মামলা করেছে তিনি ছড়াগুলির আঘাতে আঘাত পেতে পারেন অথবা কারো লাঠির আঘাতে আঘাত পেতে পারেন, কিন্তু গড়পড়তা ১৩০ জনের নামে, ১৫০ জনের নামে, ১৫০-২০০ জনের মামলা দিচ্ছেন, সেটা কি সত্য? আমি দ্রুত এই যুবলীগ নেত্রী শিল্পীর জামিন চাচ্ছি। তার শিশু বাচ্চার কথা বিবেচনা করে, সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে তাকে জামিন দেওয়া খুবই জরুরি। স্পষ্ট আদেশ আছে যে জুলাইয়ের মামলা যাচাই বাছাই করা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। এই কথাটার মানে কি? তাহলে এই যে এতগুলো মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলাগুলো দ্বারা মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কেবলমাত্র রাজনৈতিক বিবেচনায় আজকে এই যুবলীগ নেত্রীকে জেলে পাঠানো হয়েছে, শিশু বাচ্চা সহ। এবং যারা এটা পাঠিয়েছে তারা এই সরকারেরই ভাবমূর্তি নষ্ট করছে, এটাই আমার মনে হয়। আমি দ্রুত জামিন দেওয়ার অনুরোধ করছি তাকে।